হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য একটা দারুণ 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 সুখবর আছে। আপনাদের জন্য সুখবরটা কি? আমার বিয়ে নয়, আমার বিয়ে নয়। আপনাদের জন্য সুখবর, যারা ট্রেডিং করো, যারা ইনভেস্টমেন্ট করো, তাদের জন্য সুখবর। সুখবরটা কি? সুখবরটা হলো যে যারা ট্রেড করো, ডেলি ট্রেড করো, তাদেরকে কি করতে হয়, মানে চাকরি থেকে এসে বা যারা পার্সোনালি ডেলি ট্রেড করো চাকরি ছাড়া, মানে প্রফেশনাল যারা, তারা কি করো, এই ওয়েবসাইটে যাও, সেই ওয়েবসাইটে যাও, নানা ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে ফিল্টার মারো, ফিল্টার করে স্টক বার করো, স্টক বার করার পর চার্ট দেখো, তারপরে নানা রকম অ্যানালিসিস করো। সব কিছু করার পর তোমাদের মনে হলো দু চারটে স্টক, তারপরে গিয়ে তোমরা পরের দিন সেগুলোকে দেখো, সেগুলোকে অ্যানালিসিস করো, সেই সব দিন শেষ। এইবার তোমরা একটাই ক্লিক করবে, এক ক্লিকে তোমাদের সামনে চলে আসবে সব স্টকের লিস্ট, যেখানে তুমি উইথ চার্টে দেখতে পারবে যে তোমার স্টকটা কোন পজিশনে আছে, কোন পজিশনে তোমার বাই করা উচিত না করা উচিত, সেসব তো তোমার ব্যাপার। কিন্তু তুমি সব কিছু এখন নিজের চোখের সামনে দেখতে পারবে, বুঝতে পারবে কোনগুলো। এবং ওপেন মার্কেটে, আজকে ওপেন মার্কেট চলছে, সোমবার দিন মার্কেট চলছে, এবং আজকে এই মার্কেটে আমি তোমাদের সাথে সেই স্ক্রিনারের সম্বন্ধে বলবো, ডিটেলস আলোচনা করবো। এবং যারা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য স্টক খোঁজো, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ তোমরা সেখানে তোমাদের প্যারামিটার অনুযায়ী যা যা ইনপুট করবে, সেই সব অনুযায়ী কিন্তু পরপর 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 লিস্ট কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তারপরে অ্যানালিসিস করা, স্টক বাই করা, সেল করা, সেটা তো পরের কথা, আগে স্টক তো খুঁজে বার করে। তাই আজকের এই ভিডিওতে পুরোপুরি এক্সাইটিং একটা জিনিস হতে চলেছে। এবং যারা যারা আজকের ভিডিওতে নতুন, তারা প্লিজ চ্যানেলটা ভিজিট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে বলো, বন্ধুদের সাথে শেয়ার করো করো। তো চলো আর দেরি না করে শুরু করবো আজকের ভিডিও উইথ চার্টস। সো আমরা এখন চার্টে চলে এসেছি। তো চার্টে আসার কারণে দেখো, এটা কিন্তু ট্রেডিং ভিউর ওয়েবসাইট, এবং ট্রেডিং ভিউর আজকের যেই স্ক্রিনারটি নিয়ে আমরা কথা বলবো, এটা কিন্তু ট্রেডিং ভিউর একটা নতুন ফিচার্স, যেখানে কিনা এক ক্লিকে তুমি সব কিছুর সমাধান এখানে পেয়ে যাবে। তো স্ক্রিনারটা কী, কীভাবে ইউজ করবো, আজকের এই ভিডিওতে, পুরো ভিডিওতে আমরা সেই ডিটেলসটাই জানবো। তাই ধৈর্য ধরে একটুখানি বসুন, কারণ অনেক কিছু, ভালো কিছু শিখবেন, ভালো কিছু জানবেন। এবং আপনার যে স্ক্রিন করার যে টেকনিক, মানে এখানে যাওয়া, সেখানে যাওয়া, সেখান থেকে এইটা করা, ওটা করা, সেই পুরো জিনিসটা কিন্তু সমাধান হয়ে যাবে এই একটা ভিডিওতে। তাই শান্ত হয়ে বসুন, এবং যদি হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা সেভ করে রাখুন, যখন সময় পাবেন তখন কিন্তু দেখে নেবেন শান্ত মাথায়। ওকে, তো আগেই বলে দিই, যারা কম্পিউটার ইউজ করো এবং কম্পিউটারে যারা স্ক্রিনার ইউজ করো বা ট্রেডিং ভিউ ইউজ করো, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, কারণ মোবাইলে কিন্তু এই ফিচার্সটা বা মোবাইল অ্যাপসে কিন্তু এই ফিচার্সটা পাবে না। যারা যদি গুগল ক্রোম দিয়ে ওপেন করো এবং সেটা ডেস্কটপ মোডে ওপেন করো, তাহলে হয়তো তোমরা পেতে পারো। ওকে, তো আজকের যে ফিচার্সটার কথা আমরা বলবো, ওকে, আগে ওভারঅল মার্কেটে একটু দেখে নিই। ওভারঅল মার্কেটটা কিন্তু এখানে নেগেটিভ, বলতে গেলে নেগেটিভই আছে, কারণ মার্কেট একই জায়গায় ঘুচঘুচ করছে। নিফটি কিন্তু পজিটিভে ওপেন হয়েছিল, তারপরে কিন্তু এখন নেগেটিভে আছে। এটা কিন্তু লাইভ মার্কেট চলছে। ওকে, লাইভ মার্কেটে আমরা অ্যানালিসিস করবো, দেখবো কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে। ওকে, সবার আগে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে ট্রেডিং ভিউর ওয়েবসাইট খুলবো। ওয়েবসাইট খোলার পর এই যে ওয়াচ লিস্ট আছে, ওয়াচ লিস্টে আপনাদের যেতে হবে না। ওকে, একদম ফ্রেশ এরকম একটা চার্ট খুলবো আমরা। চার্ট খোলার পর দেখবো একদম ডান দিকের একদম নিচে দেখো একটা গোল বক্সের মতো আছে, মানে সেই গোলটাতে ক্লিক করবো, ঠিক এই বাটনটাতে। ওকে, এই বাটনে ক্লিক করার পর আমার কাছে একটা সারফেস ওপেন হবে, যেখানে লেখা আছে দেখো স্টক স্ক্রিনার। যেখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনার যা মন চায় সেখান থেকে আপনি স্ক্রিন করতে পারবেন। স্ক্রিন করার পর আপনার কাছে অল ডিটেলস আপনার কাছে চলে আসবে, একদম প্রাইস সহ, চেঞ্জ, ভলিউম, রিয়েল ভলিউম, মার্কেট ক্যাপিটাল, অল অ্যান্ড এভরিথিং, সব কিছু কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো এখানে প্যারামিটার এখানে লাগানো আছে, কোন কোন সেক্টর আছে, অ্যানালিস্ট রেটিং এখানে এত অবধি দিয়ে দিয়েছে। এখানে অ্যানালিস্টরা কী রেটিং করছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, দেখতে পারবেন। আপনার যে স্ক্রিন করার, আপনাকে এত কিছু আর করতেই হবে না, এখানে হাতের মুঠোতে এত কিছু পেয়ে যাবেন যে আপনি আর লোক সামলাতে পারবেন না, আপনি শুধু এটাই দেখবেন। তো সবার আগে দেখিনি কীভাবে ইউজ করতে হবে। ওকে, সবার আগে দেখো এখানে মার্কেট আছে, ইন্ডিয়ান মার্কেট। এটা যারা প্রিমিয়াম নেওয়া নেই, তো ইন্ডিয়ান মার্কেটে একদম লক ইন। ওকে, তো এখানে ইন্ডিয়ান মার্কেটে থাক। ওয়াচ লিস্ট, এখানে আপনি চাইলে ওয়াচ লিস্ট করতে পারেন। ওকে, এখানে দুখানা ওয়াচ লিস্ট অ্যাড করতে পারেন আপনি চাইলে। এবার রিসেট করে দিলাম, এখানে আমার যেহেতু দুখানা ওয়াচ লিস্ট অ্যাড করা আছে, তাই এখানে ওয়াচ লিস্ট অ্যাড করা আছে। তো আপনি চাইলে আপনি প্রিভিয়াসে গিয়ে কিন্তু ওয়াচ লিস্ট অ্যাড করতে পারেন। ওকে, ও এখানে দেখো স্টক স্ক্রিনার আছে, এখানে ইটিএফ স্ক্রিনার আছে, এবং বন্ড স্ক্রিনার আছে, ক্রিপ্টো কয়েন স্ক্রিনার আছে, এখানে নানান রকম স্ক্রিনার আছে। এখানে যদি আপনি স্টক মার্কেট রিলেটেড স্ক্রিন করতে চান সেটাও আছে। ওকে, তো এইখানে দেখো পরপর যেই ওয়াচ লিস্টগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে ওয়াচ লিস্ট। ওকে, এখানে আছে ইন্ডেক্স, তার পাশে আছে ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি, আপনি যে কোনো ইন্ডেক্সের স্টক আপনি এখানে লিস্ট করতে পারেন। এখানে দেখো প্রত্যেকটা ইন্ডেক্স এখানে লিস্টেড আছে। আমি এখানে দিলাম নিফটি ব্যাংক।
নিফটি ব্যাংক যখনই আমি ক্লিক করবো, দেখো নিফটি ব্যাংকের যে 12টা কোম্পানি মানে 12টা ব্যাংক এখানে আছে, এখানে কিন্তু লিস্টেজ আছে এবং 12টা ব্যাংক পজিটিভ আছে না নেগেটিভ আছে, দেখো এখানে 1 2 3 4 5 6 7 7টা ব্যাংক পজিটিভ আর বাকিগুলো 5টা ব্যাংক কিন্তু নেগেটিভ আছে। তো এখানে সব কিছু দেখিয়ে দেবে কত ভলিউমে ট্রেড হচ্ছে না হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে দেখো অ্যানালিস্টরা কিন্তু অলরেডি রেটিংও দিচ্ছে, এখানে বাই রেটিং স্ট্রং বাই, ওকে বাই রেটিং স্ট্রং বাই ইন্ডাসইন্ড ব্যাংক। তো এই জিনিসগুলো কিন্তু এখানটায় পেয়ে যাবে। এখানে নিফটি ব্যাংকের জায়গায় যদি ধরো তুমি নিফটি 500 দেবে, নিফটি 500 এখানে ক্লিক করবে, তোমার কাছে এখানে চলে আসবে। আরেকটা মজাদার জিনিস যেটা হচ্ছে যে এখানে দেখো 500টা সিম্বল কিন্তু এখানে আছে। এইবার এই 500টা সিম্বলের মধ্যে আপনি চাইলে এখানে দেখো গ্রিড হিসেবে দেখাচ্ছে, ওকে। এবার আমি যদি চাই চার্টে দেখতে যে কী কী পজিশন আছে, এখানে দেখো ঠিক টেবিল ভিউ চার্ট ভিউ, আমি এখানে চার্ট ভিউ করবো। দেখো চার্ট ভিউ করা মাত্রই আমার এখানে কিন্তু সব চার্টের হিসেবে কিন্তু আমার এখানে চলে আসলো। এই যে এখানে আছে দেখো এরিয়ার এখানে কি আমি যদি ক্যান্ডেল দিই, আমার এখানে প্রত্যেক কটা ক্যান্ডেল অনুযায়ী কিন্তু আমার এখানে চলে আসবে, ওকে। দেখতে পাচ্ছ এগুলো 5 দিনের আছে। আমি এখানে ওয়ান ডে যদি চার্ট করি, তো ওয়ান ডে চার্ট হিসাবে এখানে কি আছে না আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এখানে চলে আসবে, ওকে। তো এখানে 500টা স্টকের চার্ট তুমি এখানে দেখতে পারবে একদম এক ক্লিকেই। তুমি এখানে নিফটি 500 চাইছো, তুমি নিফটি আইটি দেখো, দেখো কোন কোন স্টকগুলো পজিটিভ আছে, কোন কোন স্টকগুলো নেগেটিভ আছে। তুমি দেখো গ্রিড ভিউ এখানে চলে যাও, ডাইরেক্ট দেখো কোন কোন স্টকগুলো পজিটিভ আছে, কোন কোন স্টকগুলো নেগেটিভ আছে। আইটি ইন্ডেক্সে 10টা সিম্বল এখানে দেখাচ্ছে। তো প্রত্যেকটা সিম্বল কিন্তু 60 সেকেন্ডে কিন্তু এটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে। এবং এইখানে দেখো টেকনিক্যাল ভিউ সব নিউট্রাল। এইচসিএল টেক বাই, ইনফোসিস বাই, টিসিএস বাই। তো এরা কিন্তু অ্যানালিস্ট রেটিং দিচ্ছে বাইয়ের জন্য এবং বাদ বাকিগুলো নিউট্রাল আছে, তারপরে দুটো সেল আছে, ওকে। তো এইভাবে তোমরা এখানে ইন্ডেক্সও তোমরা এখানে স্ক্রিন করতে পারবে, দেখতে পারবে। এবং যদি পারফরমেন্স যাও, এটা ওভারভিউ পারফরমেন্স যদি দেখো, তাহলে এখানে দেখো দেখতে পারবে তোমরা পারফরমেন্স এক উইকে কত পার্সেন্ট পারফর্ম করেছে, 1 মাসে, 3 মাসে, 6 মাসে, ইয়ার অন ইয়ার কত পারফর্ম করেছে, প্রত্যেক কটা জিনিস কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তো এইখানে এবার যদি দেখার ভ্যালুয়েশন, এবার ভ্যালুয়েশনের জায়গা চলে আসলো পুরোপুরি যারা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য ইউজ করে তারা এখানে ভ্যালুয়েশনের জায়গা কিন্তু এখানে চলে আসলো, ওকে। তো এইবার আমরা এখনই ইনভেস্টমেন্ট পারপাসের জন্য যাবো না, আমরা এখানে নর্মালি দেখো কী কী আছে। তো কীভাবে স্ক্রিন করবে কি এখানে প্রাইস আছে। তো প্রাইসে আমরা ধরো আমরা স্মল ক্যাপ স্টক খুঁজবো, এমন কিছু স্মল ক্যাপ আছে বা মিড ক্যাপ আছে। আমাদের এখানে দেখো প্রাইসের এখানে 100 অ্যান্ড অ্যাবভ, মানে যেসব স্টকগুলো 100তে ট্রেড করছে এবং তার অ্যাবভে ট্রেড করছে, তো সেই সব এখানে আছে। 10 থেকে 100, মানে যেসবগুলো পেনি স্টক, মানে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে ট্রেড করে, সেটা কিন্তু এখানে আছে। এবং 10 অ্যান্ড বিলো, মানে যেসব স্টকগুলো একদমই পেনি, লো পেনি, মানে যেগুলো হচ্ছে 10-এর আরও নিচে, ঠিক আছে, সেইগুলো এখানে আছে। 5-এরও নিচে, মানে 5 টাকারও নিচে যেসব স্টকগুলো আছে সেগুলো এখানে পাবে। আবার এখানে কিছু ইএমএ দিয়েছে যেখানে অ্যাবভ 50 ইএমএ, মানে আপ ট্রেন্ড। অনেকে আছে টেকনিক্যালের জন্য খুঁজেছে আমি আপ ট্রেন্ড স্টকই আমি ইনভেস্ট করবো, সুইং করবো, পজিশনাল করবো, তার জন্য এখানে দেখো 50 ইএমএ আছে আপ ট্রেন্ড, এখানে বিলো 50 ইএমএ মানে ডাউন ট্রেন্ডের দিকে। আবার এখানে যে ক্রস আছে ওভারবট পজিশনে আছে, আবার ওভার সোল্ড পজিশনে আছে। তো এইভাবে তুমি কিন্তু এখান থেকে প্রাইস চেঞ্জ করতে পারো। আমরা যদি দেখি 100-এর অ্যাবভে যদি প্রাইস দেখি, ওকে, এখানে আইটি দেওয়া আছে, এখানে আমি আইটি দেবো না, রিসেট মেরে দেবো অল, এখানে মেরে দিলাম মানে অল। তার মানে 100-এর উপরে যেসব প্রাইসগুলো আছে সেগুলো কিন্তু এখানে পজিটিভে আছে। এবার দেখো এখানে প্রায় 1308টা স্টক কিন্তু আমার এখানে দেখালো, ওকে। মার্কেট ক্যাপিটাল প্রেফারেন্স এখানে তো মার্কেট ক্যাপিটাল অনুযায়ী দেখাচ্ছে এবং কত পারফর্ম করেছে সেটাও কিন্তু এখানে বর্তমানে কিন্তু দেখাচ্ছে, ওকে। তো এবার পার্সেন্টেজ চেঞ্জ মানে কি, প্রাইস ওয়ান ডে, এখানে আছে ওয়ান ডে পার্সেন্টেজ। এখান থেকে তোমরা চাইলে যারা টেকনিক্যালি দেখো এখানে 1 মিনিট আছে, 1 মিনিট আছে, ওকে। 1 মিনিট যদি ইউজ করতে চাও তাহলে এখানে তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে, ওকে। 1 ডে থেকে তোমরা এখানে পাবে, 1 ডে, 1 উইক, 1 মান্থ, এখানে প্রত্যেক কটা পাবে যে 1 ডেতে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। এবার যদি আমি দেখি 1 ডেতে এখানে পার্সেন্টেজ চেঞ্জ, মানে 1 ডেতে 0 to 5%। এখানে যদি দেখি তো 1 ডেতে 0 to 5%, মানে আমার এখানে আরও 526টা স্টক কিন্তু লিস্ট হয়ে চলে আসলো। এখান থেকে আমি দেখতে পাবো যে 1 ডেতে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, দেখতে পারবে, ওকে। এটা ভ্যালুয়েশনে চলে গেলো। ওভারভিউতে যদি আমি যাই, ওকে, 1 ডেতে যদি আমি চেঞ্জ দেখতে চাও, এই যে ওভারভিউতে চলে আসলাম এবং দেখাচ্ছে যে 1 ডেতে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ। এইচডিএফসি ব্যাংক 0.15%, এটা 1%, ভারতী এয়ারটেল 1% গেছে। তো এইভাবে তুমি কিন্তু এখানে দেখতে পারবে। তারপরে যেটা আছে মার্কেট ক্যাপিটাল, ওকে। মার্কেট ক্যাপিটাল এখানে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। আমি এখানে রিসেট করে দিই। তো মার্কেট ক্যাপিটাল আমি এখানে ক্লিক করলাম, এখানে আছে 200 বিলিয়ন অ্যান্ড অভাব। তারপরে আছে দেখো 10 বিলিয়ন টু 200 বিলিয়ন, মানে যারা লার্জ ক্যাপ কোম্পানি, ওকে। তারপরে আছে 10 বিলিয়ন অ্যান্ড অ্যাভাভ, ওকে, যেখানে লার্জ ক্যাপ কোম্পানি 2 বিলিয়ন টু 10 বিলিয়ন, ঠিক আছে। এখানে দেখো প্রত্যেক কটা কিন্তু আছে। এবার যদি যারা নিচে, মানে 500 কোটির নিচে যেসব কোম্পানি আছে, যেমন 50 মিলিয়ন অ্যান্ড বিলো যারা 500 কোটির নিচে, এবং 300 মিলিয়ন অ্যান্ড অ্যাবভ যারা 500 কোটির ওপরে, ওকে। তো সেই সব কিছু এখানে আছে। তো যেটা তোমার দরকার সেটাই তুমি এখানে লিস্ট করতে পারো, ক্লিক করলেই তোমার চোখের সামনে সব কিন্তু চলে আসবে। এইবার এইগুলো কিন্তু গেল যারা
ইন্টারনেট ট্রেডিং করো তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো। তো তোমরা এই জিনিসটা দেখতে চাও এবং যারা যারা চাও যে এটার একটা অ্যাডভান্স মানে টোটাল আমি ফর্মুলা দিয়ে কী ভাবে স্ক্রিন করতে হয় সেটা যদি তোমরা চাও যে আরেকটা ভিডিও বানাই, তাহলে প্লিজ ফটাফট কমেন্ট করো এবং 100 লাইক আর 50টা কমেন্ট যদি পড়ে আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও কিন্তু নিয়ে চলে আসবো। তাই তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো এইবার বলি যারা ইনভেস্ট পারপাসের জন্য করতে চাও, ইনভেস্টিং পারপাসের জন্য ইউজ করতে যদি চাও তাহলে তোমরা কীভাবে করবে? তো এই জিনিসগুলো প্রথম থেকে তো দেখলে, তারপরে তোমরা মার্কেট ক্যাপ দেবে, পি রেশিও, যারা এখানে পি রেশিওর উপরে ডিপেন্ড করে ইনভেস্ট করতে চাও দেখো এখানে 50 অ্যাবভ আছে, এখানে গোয়িং ফর গ্রোথ মানে 25 থেকে 50, ঠিক আছে, 15 থেকে 25 রিজনেবলের মধ্যে, 25-এর বিলো, মোস্ট ভ্যালুড অ্যান্ড মার্জিন বেসমেন্ট। তো এইখানে প্রত্যেক কটায় দেওয়া আছে, তোমরা চাইলে দিতে পারো, আবার ম্যানুয়াল সেটআপও কিন্তু তোমরা এখানে করতে পারো। ওকে, এখানে পি রেশিও দিলে ইপিএস গ্রোথ, এবার তোমরা চাইলে যে প্রত্যেকটা কোম্পানি পার ইয়ার কত পার্সেন্ট করে ইপিএস গ্রোথ দেবে সেইটাও তোমরা এখানে ফর্মুলা পেয়ে যাবে। এখানে দেখো 50% অ্যান্ড অ্যাবভ আছে, 20% অ্যান্ড অ্যাবভ আছে, 10% অ্যান্ড বিলো আছে। তো বিলো আছে, অ্যাবভ আছে। এবার চাইলে এবার তোমরা ম্যানুয়াল সেটআপও কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারো। ওকে, নিচে ম্যানুয়াল সেটআপ আছে, তোমরা এখান থেকে চাইলে কিন্তু করে নিতে পারো। যারা এবার চাও যে ইনভেস্ট করো 5 বছর 10 বছরের জন্য, আবার ডিভিডেন্ড ইয়েল্ডও পাবো, তোমরা এখানে ডিভিডেন্ড ইয়েল্ড দিয়েই কিন্তু তোমরা এখানে স্টক স্ক্রিন করতে পারো, যেসব স্টকগুলো ভালো ভালো ডিভিডেন্ড দেয় তো সেই সব স্টকগুলো কিন্তু তোমরা এখানে স্ক্রিন করতে পারো। এবার সেক্টর চাইলে চুজ করতে পারো যে কোন সেক্টর তোমরা এখন বুলিশ আছে সেটা দেখার জন্য, বা কোন সেক্টর তোমরা ইনভেস্ট করতে চাইছো সেই সব সেক্টরগুলো। এখানে আমি যখন দিলাম এনার্জি মিনারেল, তো সঙ্গে সঙ্গে 4খানা স্টক আমার এখানে চলে আসলো। এটা ইন্টারনেটের জন্য দেওয়া আছে যে 100 টাকার ওপরে যারা ট্রেড করবে সেই সব স্টকগুলো যে মিনারেলের মধ্যে। ওকে, তো সেই সব স্টকগুলো কিন্তু আমার এখানে চলে আসলো এবং দেখো সারাদিনে যেসবগুলো ট্রেড করছে কত পার্সেন্ট প্রফিট মানে পজিটিভ আছে সেটা কিন্তু শো করে এলাম। এবার তোমরা এখানে অ্যানালিস্ট রেটিংও দেখতে পারো। এটা কিন্তু একটা দারুণ জিনিস যে অনেক ওয়েবসাইট আছে যেখানে কিন্তু অ্যানালিস্ট রেটিং দেখতে গেলে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন মারতে হয়। এটা কিন্তু এখানে সাবস্ক্রিপশন মারতে হবে না, এখানে তোমাকে ডাইরেক্ট ফ্রিতে দিচ্ছে, যেখানে তুমি অ্যানালিস্ট রেটিং দেখতে পারবে। এখানে যদি দেখো অ্যানালিস্ট রেটিং স্ট্রং বাই, ঠিক আছে, স্ট্রং বাই মানে এখান থেকে গলফ অয়েল লুব্রিকেশন, এটা কিন্তু একটা অ্যানালিস্ট স্ট্রং বাই দিচ্ছে। এবার যদি আমি এখানে সেক্টর দিলাম, এখানে প্রাইস আমি যদি দিয়ে দিই, রিসেট করে দেবো প্রাইস, ঠিক আছে, তারপর এখান থেকে মার্কেট ক্যাপিটাল দিয়ে দেবো এখান থেকে 300 মিলিয়ন অ্যান্ড অ্যাবভ। ওকে, তো এখানে একটাই স্টক আসছে আমার, এখানে আমার একটাই স্টক আসছে, ঠিক আছে, আমি এখানে সব কিছু কেটে দিয়েছি, শুধু মার্কেট ক্যাপ দিয়েছি, এনার্জি মিনারেল দিয়েছি, সেক্টর এবং এখানে অ্যানালিস্ট স্ট্রং বাই দিয়েছি। দেখো আমার এখানে একটা, একদম একটা, আমাকে কিন্তু অন্যদিকে কোথাও যেতে লাগেনি, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাকে এখান থেকে পুরো ক্লিয়ারভাবে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখানে মার্কেট ক্যাপ দেখতে পারবে, এখানে কত পি রেশিও আছে, ইপিএস আছে, ইপিএস গ্রোথ দেখতে পাচ্ছি, ইয়ার অন ইয়ার ইপিএস গ্রোথ 31.76% ইপিএস গ্রোথ আছে এবং অ্যানালিস্ট কিন্তু এটাকে স্ট্রং বাই পজিশনে দিচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা এটা স্ক্রিন করতে পারো। পারফরমেন্স দেখতে পাচ্ছ, পারফরমেন্স, এখানে পারফরমেন্স আছে কি ইয়ার অন ইয়ার স্টক প্রাইস কেমন পারফর্ম করেছে সেটাও তোমরা এখানে দেখতে পারো। ওকে, রেভিনিউ গ্রোথ, যারা যারা দেখো যে ইন ফিউচারে স্টক প্রাইস যদি 500 টাকা থাকে, ইন ফিউচারে তুমি ভাবছো যে স্টক প্রাইসটা 1000 টাকা হবে, তো কীভাবে ডবল হবে? তো যারা যারা ইনভেস্ট পারপাস ইউজ করে তারা রেভিনিউ গ্রোথ হিসেবে তারা কিন্তু ক্যালকুলেট করে যে কত পার্সেন্ট রেভিনিউ গ্রোথ হলে আমার 500 টাকা স্টক 1000 টাকা যাবে। তো সেই সব ব্যাপারও কিন্তু তারা এখানে দেখে। তো তারা চাইলে এখানে কিন্তু দেখো এখানে 50% অ্যান্ড অ্যাবভ আছে, 25% অ্যান্ড অ্যাবভ আছে। তো এইগুলো কিন্তু তোমরা এখানে ইনপুট করতে পারো, তারপরে কিন্তু দেখতে পারো। এবং যারা ধরো আন্ডার ভ্যালুড স্টক খোঁজে মানে পেগ রেশিও মানে প্রাইস আর্নিং গ্রোথ রেশিও যারা দেখে স্টক খোঁজে, এবং যারা জানো না যে প্রাইস আর্নিং গ্রোথ কি, বা অনেকেই জানো না যে ছোটো ছোটো ব্যাপারগুলো ফান্ডামেন্টালি কী কী জিনিস দেখতে লাগে, যেমন ধরো আরওই, তারপরে ধরো ডিভিডেন্ড ইয়েল্ড, তারপরে ধরো ইপিএস, পেগ রেশিও, পি রেশিও, রাইট ইস্যু, স্টক স্প্লিট, বোনাস। তো এইসব ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। তোমরা যাও, শেয়ার মার্কেট বিগিনার্স বলে একটা প্লে লিস্ট আছে যেখানে পরপর ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু ওখানে বানানো আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো এবার আসি আরওই। তোমরা যারা চাও আরওই, দেখো আমরা একটা না কোম্পানিতে যখন ইনভেস্ট করি না, আরওইটা বিশাল বড় একটা ফ্যাক্টর হয়েছে। কোম্পানি কতটা মানে কোম্পানির মধ্যে কতটা পোটেন্সিয়াল আছে, কোম্পানি পাবলিকের মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে কোম্পানি প্রফিট ক্রিয়েট করছে, কত পার্সেন্ট সে আরওই নিয়ে আসে সেটাও কিন্তু একটা ডিপেন্ড করে। তো এখানে দেখো 30% অ্যাবভ আছে, 15% অ্যাবভ আছে। মিনিমাম আমাদের যখন স্টক স্ক্রিন করবো আমাদের 15% অ্যাবভ কিন্তু আরওই দরকার। ওকে, এখানে বিটা আছে, বিটা 5 ইয়ার্স, এবং বিটা যদি 5 ইয়ার্স হয় তো বিটা মানে কি, বিটা বা আলফা, এটা নিয়ে একটা ডিটেলস আমি ভিডিও তোমাদের পরে বানিয়ে দেবো। বিটা মানে কি, মানে আমার যদি ইন্ডেক্স যদি 1%ও বাড়ে, আমার স্টক কত পার্সেন্ট বাড়বে সেটা হচ্ছে আলফা, এবং কত পার্সেন্ট পড়বে সেটা হচ্ছে বিটা। ওকে, তো বিটা সবসময় 1-এর নিচে থাকা উচিত এবং আলফা কিন্তু সবসময় 1-এর উপরে থাকা উচিত। ওকে, এবার রিসেন্ট আর্নিং ডেট, কারেন্ট ট্রেডিং ডে, প্রিভিয়াস ডে, সব কিছুই কিন্তু তুমি এখানে পাবে। টোটাল জিনিসটা কিন্তু তুমি এখানে যখনই যা যা ইনপুট করবে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, এখান থেকে তুমি প্লাসে ক্লিক করে তুমি কিন্তু নিজের
নিজের যা যা দেখতে চাও, নিজের যেসব ডেটাগুলো তুমি ইনপুট করতে চাও, তুমি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পাবে। যদি ভ্যালুয়েশন করতে চাও, তুমি এখানে প্রত্যেক কটা এখানে পেয়ে যাবে, তুমি সেগুলো কিন্তু এখানে ক্লিক করতে পারবে। তুমি যদি গ্রোথ দেখতে চাও, তুমি গ্রোথের যা যা ইনপুট তোমার লাগবে তুমি এখান থেকে পেয়ে যাবে, তুমি সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো ওভারঅল আমি যদি প্রত্যেক কটা জিনিস দেখি এবং রিসেট যদি অল করে দিই, তাহলে কিন্তু আমার কাছে ওই টোটাল সিম্বল 6,676টা সিম্বল এখানে চলে আসছিল। এবং এতগুলো স্টকের মধ্যে থেকে একটা কি দুটো স্টক যে বাছাই করা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর তুমি এখানে ডাইরেক্ট চার্টের মধ্যে তুমি এখানে পেয়ে যাচ্ছ প্রত্যেক কটা স্টক। তুমি যখনই এখানে ক্লিক করবে, দেখো দুখানা কিন্তু এখানে তোমার সাইডে কিন্তু এখানে দুখানা পেজ যেটা ওপেন হচ্ছে। একদিকে তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার স্টকটা কেমন পারফরমেন্স করছে, এবং অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে এই স্টকটাকে যখন আমি এখানে ক্লিক করব, ঠিক আছে, এ দেখো তুমি যখনই যে যে বক্সে ক্লিক করবে সেই সব বক্সগুলো কিন্তু এখানে ডাইরেক্ট তোমার এখানে চার্ট হিসাবে চলে আসবে, যেখানে তুমি 5 মিনিট 1 মিনিটে কিন্তু এখানে দেখে নিতে পারবে। যেখানে এখানে 1 ডেতে তুমি ক্লিক করলে বা 1 মিনিটে দেখতে চাইলে তোমাকে স্ক্রিন করতে হবে, বা স্ক্রিন করতে হবে মানে তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে। সেখানে কিন্তু এখানে যেই চার্টে তুমি ক্লিক করো সেটা কিন্তু তোমার চোখের সামনে কিন্তু এখানে চলে আসবে। তাই কেমন লাগলো আজকের ভিডিওটা? তো অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা বেশি লেট করলাম না, বেশি আর করলাম না। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তো এই অবধি আমার মনে হয় যে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। সেখানে আমার ইমেল আইডি দেওয়া আছে, আমার ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের আইডি দেওয়া আছে। যেখানে হ্যাঁ, আরেকটা বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। যেখানে একটা জিনিস যে এটা কিন্তু সারা লাইফের জন্য ফ্রি থাকবে, যেখানে কোনো প্রিমিয়াম চ্যানেল বলে কিচ্ছু নেই যে আমি ওখানে নেবো, মানে তোমাদের বলবো যে আমার টেলিগ্রামে জয়েন করো, তারপরে আমার প্রিমিয়াম চ্যানেলে জয়েন করো, এইসব কিচ্ছু নেই। তোমরা বিন্দাস আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে কি হয় আমি বলে দিচ্ছি। সেখানে হয় আমি নিজে যেগুলো রিসার্চ করি, নিজে যেই সব জিনিসগুলো ইম্পর্টেন্স মনে হয় সেগুলো আমি ওখানে শেয়ার করি। এবার সেগুলো আপনারা নেবেন কি নেবেন না সেটা আপনাদের ওপর, কারণ আমি মনে করি যে জিনিসগুলো আমি শেয়ার করছি সেগুলো কারোর ভ্যালু হতেও পারে। যার যার ভ্যালু হবে বা ভ্যালু মনে করবে সে সেগুলো নেবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি ওখানে আমার নিজের রিসার্চ করা বা নিজের কোনো থট প্রসেস বা নিজে যেটা মনে হয় যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমি ওখানে শেয়ার করি। তাই চাইলে ফটাফট তোমরা জয়েন করে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। বাকি ভিডিও তো তোমরা কমেন্ট করার পর আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আরও অ্যাডভান্স লেভেলে কীভাবে তুমি এটাকে স্ক্রিন করতে পারো, আর কী কী জিনিস ইনপুট করলে তোমার আরও ভালো একটা স্ক্রিন রেডি হতে পারে। ওকে, তো চলো সবার সাথে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।